জীবনের যদি অনেক বাজেভাবে ঠকে যান, আপনার অনুভূতি আসলে কি হওয়া দরকার? ওই মুহূর্তে আসলে আপনার কোন অনুভূতি থাকলে এই কষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন? ওই কষ্টটা যদি আপনি সহ্য করতে চান, আপনার কি অনুভূতি ডেভেলপ করতে হবে? আমি জাস্ট আজকে 3টা পয়েন্ট শেয়ার করছি। আমার বিশ্বাস যদি কোনো পুরুষ কোনো নারী এই 3টা পয়েন্ট মাথায় রেখে চলতে পারে, কোনো বেইমানির কষ্টই তার কাছে বড় কোনো কষ্ট মনে হবে না। জাস্ট বেইমানি কিংবা গাদ্দারি নয়, জীবনের যে কোনো বড় কষ্ট তার কাছে অনেক বেশি হালকা হয়ে যাবে। নাম্বার 1, যদি আপনি আপনার এই জঘন্য অনুভূতি থেকে বের হতে চান, যদি বেইমানি এবং বিশ্বাসঘাতকতার যে কষ্ট, এখান থেকে যদি বের হয়ে এসে শান্তিপূর্ণ জীবন আপনি লিড করতে চান, নাম্বার 1 পয়েন্ট, যখনই মানুষ আপনার বিশ্বাস নিয়ে খেলবে, মানুষ আপনার সঙ্গে বেইমানি করবে, মানুষ আপনার পবিত্র বিশ্বাসকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে, জাস্ট ওই মুহূর্তে প্রথমেই আল্লাহ শুকরিয়া করে পড়বেন আলহামদুলিল্লাহ, এবং আল্লাহকে বলবেন, আয় আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া যে তুমি আমার সামনে বেঈমান এবং গাদ্দারের চেহারাকে উন্মোচিত করে দিয়েছ। আমি বুঝে গিয়েছি আমার জীবনে কে বিশ্বাসযোগ্য আর কে বিশ্বাসযোগ্য নয়। আমার জীবনে আমি বুঝে গেছি কাকে বিশ্বাস করতে হবে আর কাকে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ আল্লাহ, আমি যদি আজকে বেঈমানকে না চিনতাম, আরও 1 বছর পরে গিয়ে চিনতাম, আরও 2 বছর পরে গিয়ে চিনতাম, আমি তো নিঃস্ব হয়ে যেতাম, আমি তো সব বিলীন করে ফেলতাম। তোমার কাছে শুকরিয়া যে তুমি আমাকে চিনিয়ে দিয়েছ, এবং তুমি যে চিনিয়ে দিয়েছ আমি আফসোস করছি না, আমি কষ্ট পাচ্ছি না, বরং তুমি যেহেতু আমাকে বুঝিয়ে দিয়েছ তাতেই আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? বি গ্রেটফুল টু ইউর লর্ড আফটার বিং চিটেড বাই সামওয়ান ইন ইউর লাইফ। যখনই কেউ আপনাকে চিট করবে, গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, ভেঙে না পড়ে আল্লাহ শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাকে মানুষ চিনিয়ে দিয়েছ। দেখবেন যে বেঈমানরা নিজেদেরকে খুব চালাক মনে করে, নিজেরা খুব বুদ্ধিমান মনে করে, ভাবে যে যতই বেঈমানি করি না কেন আমারে তো কেউ ধরতে পারবে না, যতই গাদ্দারি করি না কেন কেউ তো আমার মুখোশ চিনতে পারবে না, কেউ তো আমার চেহারার পেছনের রূপটা ধরতে পারবে না। কিন্তু আসল বাস্তবতা হলো, আল্লাহ যখন দেখে আমার বিশ্বস্ত বান্দাকে প্রতিনিয়ত বেঈমান, গাদ্দার, চিটার এই মানুষটা বেঈমানি করছে, আমার বান্দার সঙ্গে এই মানুষটা বিশ্বাস নিয়ে খেলছে, আল্লাহ সব সহ্য করতে পারে, বাট আল্লাহ এটা সহ্য করে না। একটা সময় গিয়ে দেখবেন বেঈমান এমন জায়গায় ধরা খায়, এমনভাবে তার মুখোশটা উন্মোচিত হয়ে যায়, এমনভাবে মানুষ তাকে ধরে ফেলে যা সে কখনো কল্পনাই করতে পারে না। ঠিক কিনা বলেন? বেঈমান ধরা খাবেই, এটা আজ হোক কিংবা কাল হোক, তার চেহারা উন্মোচিত হবে। কারো বিশ্বাস নিয়ে খেলে আপনি আজীবন সুখী হবেন, আপনি ধরা খাবেন না, আপনি দুধে ধোয়া তুলসী পাতা হয়েই থাকবেন, এই স্বপ্ন জাস্ট স্বপ্নই থেকে যাবে। কারণ আল্লাহ বেঈমানের বিচারটা নিজের হাতে করেন, তার মুখোশটা আল্লাহ নিজের হাতে উন্মোচিত করেন, সে চাইলেও কোথাও গিয়ে তার মুখটা লুকাইতে পারে না। ঠিক কিনা বলেন? So be grateful to your Lord when you realize that someone has cheated with you. যখনই বুঝে ফেলবেন কেউ বেঈমানি করেছে, প্রথম কাজটাই আল্লাহর শুকরিয়া। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাস্ট শুকরিয়া করেন, দেখবেন মনটা শান্ত হয়ে যাবে, দেখবেন মনের কষ্ট হালকা হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, যখন কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলবে, মাথায় রাখবেন যে এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন দেখার জন্য যে আপনার বিশ্বাস ভাঙার পরে আপনার রিয়াকশানটা কেমন হয়, আপনি আল্লাহকে ভরসা করতে পারেন কিনা, আল্লাহকে আপনি ভুলে যান কি না, নাকি আপনি আল্লাহর আরও নিকটবর্তী বান্দা হয়ে যান। দেখবেন মানুষ তার জীবনে ভেঙে যাওয়ার পরে 2টা পথ তার জন্য খোলা থাকে। 1, গাঁজা খেয়ে, মদ খেয়ে, নেশা করে, রাত জেগে জীবন নষ্ট করে দেওয়া। আর 1, আল্লাহর কাছে তওবা করে সেজদায় লুটিয়ে পড়া, আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাওয়া, তাহাজ্জুদ গুজার হয়ে যাওয়া, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাওয়া, কোরআন তেলাওয়াতকারী বান্দা হয়ে যাওয়া। 2টা পথই খোলা। দ্য চয়েস ইজ ইয়োর্স।
দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার যে আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন, আপনি ভুল পথে যাবেন না সঠিক পথে যাবেন। ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন যে আমার সঙ্গে বেইমানি হয়েছে মানে আমি ভেঙে যাব না, বরং এই কষ্টকে আমি আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম বানিয়ে নিব। ইভেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, যেই আপনার সঙ্গে বেইমানি করুক না কেন প্রতিশোধ নেওয়ার চিন্তা করবেন না। প্রতিশোধ এমন একটা বাজে বিষয় যা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে এবং বেইমানকে জিতিয়ে দিবে। আপনি যদি বেইমানের সব বিষয়টা আল্লাহর উপরে ছাড়তে পারেন, আল্লাহর কাছে বিচার দিতে পারেন, আপনি যেই বিচার করতে পারবেন তার চাইতে 1000 গুণ বেশি উত্তম বিচার করতে পারে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? প্রতিশোধ নেওয়ার চিন্তা চ্যাপ্টারটা টোটালি জীবন থেকে ক্লোজ করে দেন। আমি আমার মাহফিলে বলেছিলাম প্রতিশোধ বলতে কোনো চ্যাপ্টার আমার লাইফে নেই, হয় আমি ডিলিট করে দেই না হয় আমি মাফ করে দেই। যাকে মাফ করে দিব যদি সে ভুল করে তাকে আমি জীবনে আবার গ্রহণ করব, কিন্তু যে চিট করবে তাকে মাফও করব, তাকে আমার জীবন থেকে পরিপূর্ণ ডিলিট করব। এটাই হচ্ছে আমার ব্যক্তিত্বের পরিচয়, ঠিক কিনা বলেন? মমিন বান্দা কখনো এক গর্তে দ্বিতীয়বার পা দেয় না। একবার বিশ্বাস করেছি, এটা আমার মনুষ্যত্বের পরিচয়, তোমাকে আমি মানুষ হিসেবে বিশ্বাস করেছি, তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো, আমি আল্লাহর জন্য তোমাকে মাফ করতে রাজি আছি, বাট তোমার মতো বেঈমানকে আবার বিশ্বাস করব, আবার ধোয়া খাবো। লা ইউলদাগুল মুমিন ফি হুজরিন ওয়াহিদিন মাররাতাইন, একজন মুমিন বান্দা একই গর্তে দ্বিতীয়বার পা দেয় না, একই সাপের কাছে 2 বার মুমিন বান্দা ছবল খাইতে পারে না, ঠিক কিনা বলেন? একজন প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যখনই কেউ বেঈমানি করবেন আপনার লাইফে, যখনই কেউ বেঈমানি করবে, টেক ইট অ্যাজ টেস্ট ফ্রম ইউর লর্ড। ইট ইজ জাস্ট লাইক এক্সাম। এটা আপনার জীবনে পরীক্ষা হিসেবে এসেছে, আপনি পরীক্ষাটা ফেস করেন, পরীক্ষায় পাশ করেন, ভেঙে যাবেন না, বুক চিরে দাঁড়িয়ে যান, আল্লাহর ভরসায় সাহসটা বাড়ান, আল্লাহর নামে আগুন জ্বালান বুকে, সত্যের পথে চলেন, সাহস রাখেন মুখে। আরে ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাতে হবে, আল্লাহর সৈনিক আপনি, সেই পরিচয় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব যতই বেঈমানি হোক না কেন, টেক ইট অ্যাজ এ টেস্ট ইন ইউর লাইফ, এবং অলওয়েজ মাথায় রাখবেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ, প্রত্যেক কষ্টের সাথেই স্বস্তি আছে, প্রত্যেক আযাবের সাথে কোথাও না কোথাও আল্লাহ মুক্তি লিখে রেখেছেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহকে ভরসা করে আল্লাহ তার জন্য তার পথ খুলে দেওয়ার জন্য একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? অতএব প্লিজ জীবনে কেউ বেঈমানি করলে এটাকে পরীক্ষা হিসেবে নেবেন, ভেঙে পড়া যাবে না, একদম শেষ হয়ে গেলে চলবে না, ভরসা করবেন এক সত্তাকে, তিনি কে? 3 নাম্বার, যদি কেউ আপনার জীবনে আপনার বিশ্বাসকে ভেঙে চুরে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়, আপনাকে এমনভাবে চিট করে যা আপনি ঘুরে দাঁড়াতে গিয়ে বারবার হিমশিম খান, আল্লাহর একটা আয়াত স্মরণ করবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কখনো কোনো কষ্ট আপনার সাধ্যের বাহিরে বোঝা হিসেবে চাপিয়ে দেয় না। হি ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার। আল্লাহ আপনাকে কোনো কষ্ট দেওয়ার পূর্বে আপনাকে সেভাবে বিল্ড করে রাখে যেন আপনি ওটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। যেহেতু আপনি এটা সহ্য করতে পারবেন, দ্যাটস ওয়াই আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন, দ্যাটস ওয়াই আল্লাহ আপনাকে এই পরীক্ষায় ফেলেছেন। যদি আপনি সহ্য করতে না পারতেন আল্লাহ আপনাকে পরীক্ষা দিতেন না। সো আপনি যেহেতু অ্যাকসেপ্ট করতে পারবেন তাই আল্লাহ আপনাকে পরীক্ষাটা দিয়েছে। তো আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আমি যেহেতু এই পরীক্ষা পাশ করতে পারবো, যেহেতু আমার সেই ঈমানটা আছে, সেই শক্তি আছে, দ্যাটস ওয়াই আল্লাহ আমাকে দিয়েছে, দেখবেন আপনার কলিজা বড় হয়ে গেছে। মনে করেন আমি যদি ভাবি যে এই কাজটা আমি করতে পারবো, এটা আমার সাধ্যের ভেতরে, এটা আমার জন্য সহজ হয়ে যাবে। আমি যদি ভাবি যেটা আমি পারবো না, না আমার দ্বারা হবে না, আরে এটা আমার সাধ্যের ভেতরে নয়, আমার জন্য কাজটা আরও কঠিন হয়ে যাবে। তো যদি আপনি কোনো কষ্টকে
এটা বিলিভ করতে পারেন কষ্টের ব্যাপারে যে এটা আমার সহ্যের ভেতরে, ক্ষমতার ভেতরে। ইট ইজ নট আউট অফ মাই ক্যাপাসিটি, ইট ইজ ইন মাই ক্যাপাসিটি। এটা আমার সাধ্যের ভেতরে আছে। আপনার কষ্ট আপনার জন্য সহ্য করা অনেক ইজি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে, যা আপনি কল্পনাই করতে পারবেন না। কবি লিখেছেন কি সুন্দর করে, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभाला ही ना जाए, तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है और हर रात के बाद दिन की रोशनी ज़रूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह ज़रूर बनेगा। কত সুন্দর কথা তিনি লিখেছেন। আল্লাহ কখনো বান্দার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। তোমাকে জাস্ট সবরের রশিকে শক্ত করে ধরতে হবে আর মাথায় রাখতে হবে তোমার জীবনে আজ যা ভেঙে গেছে, জানে তুমি কষ্ট পাচ্ছ, হতে পারে আল্লাহ এমন কিছু দিয়ে রিপ্লেস করবে, তোমার মাজার ভাঙা হাড়টা আবার জোড়া লেগে যাবে, তোমার ভাঙা জীবনটা আবার সুন্দর হয়ে যাবে, তোমার অসুখী জীবনটা আবার সুখী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইউ জাস্ট হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহকে ভরসা করেন, আল্লাহকে বিশ্বাস করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইউর টুমরো উইল বি বেটার দ্যান ইয়েস্টারডে। গতকালের চাইতে হতে পারে আজকের দিনটা সুন্দর হয়েছে, আবার আল্লাহ নিজেই বলছেন তোমার আগামীর দিনটা আজকের দিনের চাইতে আরও সুন্দর হবে। ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইট। আপনি যতটুকু পারেন নিজেকে বিল্ড আপ করেন, ইমপ্রুভ করেন, কাজে মনোযোগী হন, আল্লাহর শুকরিয়া করেন, পরীক্ষাগুলো ফেস করেন, নিজের শক্তিতে বিশ্বাস করেন, সেলফ কনফিডেন্স বাড়ান, আল্লাহর উপরে ভরসা করেন। আত্মবিশ্বাস যত বাড়বে, আল্লাহর উপরে ভরসা যত বাড়বে, যত বেশি শুকর গুজার হবেন, যত বেশি নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন, আপনার প্রত্যেকটা কষ্টকে হালকা করে দিবে একজন। তিনি কে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।